গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা ইস্যুতে সরকারের সমালোচনায় বিএনপি নেতা আমির খসরু। সমৃদ্ধ দেশ চাইলে ইতিবাচক থাকার আহ্বান উপদেষ্টার আদিলুরের। চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্রবাজি খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। অস্ত্র উদ্ধারে নেই আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কোনো অভিযান। ছুটির দিনে সরগরম কক্সবাজার রাঙামাটির দর্শনীয় সব স্থান। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে ভ্রমণ পিপাসুরা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। সরকারের সার্বিক দায়িত্ব হচ্ছে ভোটের পক্ষে জনগণকে উৎসাহিত করা, কোনো নির্দিষ্ট ভোট বা মতের পক্ষে অবস্থান নেওয়া নয়। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারীর ২০০তম জন্মবার্ষিকী এবং ১২০তম ওরস শরীফ উপলক্ষে আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জনগণের মতামত এবং অধিকারকে সম্মান জানানোই রাষ্ট্রের মূল দায়িত্ব। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সার্বিকভাবে জনগণকে বলতে হবে আপনার ভোট প্রয়োগ করুন, এটাই সরকারের কাজ, উৎসাহিত করা। কোনো বিশেষ ভোটের কথা কিংবা আরেকটা বাদ দিয়ে তাদের মন্তব্য এগুলো খুব জনগণ খুব ভালোভাবে দিচ্ছে। দেশকে সমৃদ্ধশালী করতে চাইলে গণভোটে হ্যাঁর পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে প্রচারণার সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এতদিন যে অন্যায় হয়েছে সেই আন্দোলন আর হতে দেয়া হবে না। গণভ্যুত্থানে সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রেরণ করা হয়েছে, আর সেই সনদের ব্যাপারে সকলের সম্মতির জন্য ১২ই ফেব্রুয়ারি গণভোট। ভোটের মাধ্যমেই ফ্যাসিবাদকে দমন করার আহ্বান জানান উপদেষ্টা। এর আগে সকালে প্রথমে বান্দরবানের জুলাই শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন আদিলুর রহমান খান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে, সেই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে খাগড়াছড়িতে মত বিনিময় সভা হয়েছে। বিকেলে পৌর টাউন হলে এর আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সভা শুরুতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত প্রধান উপদেষ্টার রেকর্ডেড বক্তব্য ডিসপ্লেতে দেখানো হয়। সভায় গণভোট নিয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচার সহ ভোটার উদ্বুদ্ধকরণের নানা দিক তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা জাবেদ কায়সার। তুলে ধরা হয় গণভোটের ১২ দফাও। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও শিক্ষার্থী, জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নিজের অধিকারটা আপনারা কিভাবে প্রতিষ্ঠিত করবেন, এই দায়িত্বই তো আপনারা আমাদেরকে দিয়েছেন, এবং আমাদের দায়িত্বটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের অধিকারটাকে পাওয়ার জন্য কিভাবে ভোট দেবেন। ভোট ঘনিয়ে এলেও চট্টগ্রামে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনো। বেশিরভাগই থানা থেকে লুট করা। অবৈধ অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার পরও কাজ হয়নি। উদ্ধারে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সমন্বিত অভিযান। এ অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তার শঙ্কায় অনেক প্রার্থী। ২৪-এর ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে পড়ে চট্টগ্রাম মহানগর ও জেলার ১১টি থানা। এই ফাঁকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুষ্কৃতিকারীরা। পুলিশের তথ্য মতে লুট করা বেশিরভাগ অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে, ব্যবহার হয় অপরাধ কর্মকাণ্ডে। ১.৫ বছরে শুধুমাত্র রাউজানি খুন হয়েছে ১৮টা।
পরিসংখ্যান বলছে সিএমপির 8টি থানা থেকে লুট হওয়া 948টি অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি 153টি। এর মধ্যে আছে 7.62 পিস্তল 16টি ও 9mm 42টি। ছোট এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ও ব্যবহার করা সহজ। লুণ্ঠিত অস্ত্র হোক বা অপরাধীদের সংগৃহীত অস্ত্র হোক, অবৈধ অস্ত্রই, তো এটা ব্যবহার হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না, হয়তো সন্ত্রাসীরা ব্যবহার করতেছে। যৌথ বাহিনীর অভিযানও চলছে এবং আমাদের অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আগের থেকে আমরা অনেক উদ্ধার করেছি। একইভাবে চট্টগ্রাম জেলার 3 থানা থেকে লুট হওয়া 232টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি 31টি। অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণাতেও সাড়া মেলেনি। অস্ত্র উদ্ধারের পুরস্কার নিতে আমাদের কাছে এখন কেউ আসেনি। আমাদের পুরস্কার এখন আমাদেরকে বোধহয় নিতে হবে, কারণ আমরা এর মধ্যে কিন্তু কিছু কিছু আমাদের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করেছি, কিন্তু মানুষে কেউ আমাকে কাছে এগিয়ে আসেনি, কেউ আমাকে বলে নাই, এমন কেউ খবরও দেয়নি যে এই জায়গায় কোনো অস্ত্র আছে, আমরা যেন যাই। চট্টগ্রামে এক প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে অস্ত্রবাজি, গোলাগুলি, খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমি মনে করি অত্যন্ত কঠিন হবে এবং এটা নিরাপত্তা ঝুঁকি আগে থেকেও ছিল। সরকারের পক্ষ থেকে যে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা এটা প্রশাসনের দায়িত্ব। এবং অস্ত্র মামলা এবং খুন মামলা আসামি পর্যন্ত তারা কিভাবে অবাধে বেরিয়ে যাচ্ছেন, এটার জন্য আমরা খুবই ব্যথিত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা যাতে স্বাভাবিকভাবে নির্বাচন হতে না পারে, এটা মূলত একটা ষড়যন্ত্রের অংশ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ। আমাদের কিন্তু অভিযান কার্যক্রম সবসময় চলছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজি পুরো দমে সরবরাহ হলেও সেই তুলনায় দাম কমেনি, বরং বাড়তির দিকে বেশ কিছু সবজির দাম। এ নিয়ে অসন্তোষ আছে ক্রেতাদের মধ্যে। স্বস্তি নেই মাছের বাজারেও। সংঘবদ্ধ সিন্ডিকেটকে দোষারোপ করছেন সাধারণ মানুষ, দিচ্ছেন মনিটরিংয়ের তাগিদ। মাত্র 2 সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকায়, কিন্তু হঠাৎ সেই দর 70 টাকা বেড়ে কেজি প্রতি 100 টাকায় ঠেকেছে। বেড়েছে মৌসুমী সবজির দামও। শিম, ফুলকপি, শসার দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়তি। আমাদের প্রতিদিনে 10-12 গাড়ি মাল আসতেছে, আর আসতে 2-1 গাড়ি মাল, 2-3 গাড়ি, তো এখানে উৎপাদন হচ্ছে কম। মরিচের কেজি এখন থাকার কথা হচ্ছে যে 40 হইতে 50 টাকা কেজি, কিন্তু এই সিজনে মরিচ এখনো 100 টাকা। তার মানে এটা আমিও সঠিক বুঝতেছি না। শুধু এই মরিচের দামটা আর ক্ষীরার দামটা একটু বাড়তে, মোটামুটি আরগুলা কমে আসছে, অনেকটাই কমে আসছে। কিছুটা কমেছে বাঁধাকপি, ধনেপাতা, টমেটো আর গাজরের দাম। তবে সীমিত আয়ের মানুষের কাছে বড় দুশ্চিন্তা দামের ঊর্ধ্বমুখী প্রবণতা। সবই ছিল আপনার 80 টাকা, এখন বাড়ি গেছে 100 টাকা। তো বেতন পাচ্ছি কত? 10,000। আয়সা তো গিয়ে হচ্ছে না আমার। আগে দাম পড়তেছে না, দাম তো এখনো এখন তো সিজন না, ফুল সিজন হচ্ছে, তখন সিজন, এগুলো একটা মনে সিন্ডিকেট হিসেবে দামের মধ্যে নিঃশ্বাস হয়ে গেছে মানুষ। কিছু একটা কম আছে, কিছু একটা আবার বাইরে যায়, কিছু একটা কম আবার বেড়ে যায়। নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। আয়ের সাথে এটা মানে অনেক বেশি এটা সবজির দাম। স্বস্তি নেই মাছের বাজারে। মিঠা পানি কিংবা সামুদ্রিক মাছ দাম বেশ চড়া। প্রতি কেজি রুই, কাতাল, মৃগেল বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। ইলিশ আকাশচুম্বী দামে 2600 টাকায় কিনছেন কেউ কেউ। সবসময় এরকম কম দামে, খুব কমে পাওয়া যায়, এবং ব্যয়ের তুলনায় খুব চলাটা বহুত টাফ ব্যাপার হয়ে গেছে আমাদের এখন। সব সময় বেশি, এখন তো সিজন, আসলে মাছের তো সিজন এখন, ঠিক আছে, ও সিজন হিসেবে কিন্তু মাছের দাম কম না, অনেক বাড়তি। শুক্রবার দিন হইলে 1 কেজি মাছের মধ্যে 100 দাম বাড়ায় দেয়, আমরা পাই না, এটা আপনার বাজার থেকে বাড়াইছে। এক সময় মনে করো বাজারের পরিস্থিতি ভালো ছিল, সময় বিক্রি করতে পারছি, এখন তো মনে করো মাছ কম, এই জন্য জিনিসের দামটা বেশি। নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য সংঘবদ্ধ সিন্ডিকেটকে দোষারোপ করছেন সাধারণ মানুষ, দিচ্ছেন মনিটরিংয়ের তাগিদ। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাপ্তাহিক ছুটির দিনে হাজারো পর্যটকের পদচারণায় মুখর পর্যটন নগরী কক্সবাজার। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা আনন্দে মেতেছেন। ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকা রয়েছে পার্বত্য জেলার ভ্রমণ স্পটগুলো। পর্যটকদের আগমনে হোটেল মোটেল সহ সংশ্লিষ্টদের ব্যবসাও বেশ চাঙা। লাবণী, কলাতলী, সুগন্ধা পয়েন্ট সহ
পুরো সৈকত জুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়। চেয়ারে বসে কেউ উপভোগ করছেন সাগরের বিশাল বিশাল ঢেউ। সৈকতের বালিয়াড়িতে খেলছে শিশুরা, কেউ ঘোড়ায় চড়ে, কেউ বিচ বাইক কিংবা জেট স্কিতে ছুটছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আবার কেউ শীতের কনকনে হাওয়ায় ঢেউয়ের সাথে খেলায় মেতেছেন। Feeling good and enjoying with my cousins. যদিও মানুষ একটু বেশি, মানে হোটেল পেতে একটু কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও ভালো লাগতেছে। ভিড় বেশি, যেহেতু সিজন ভিড় তো হবেই, তারপরেও ভালো লাগছে। আমি এই প্রথমবারই কক্সবাজার এসেছি এবং আমার খুব ভালো লাগছে। অনেকে আবার মেরিন ড্রাইভ ধরে ছুটে যাচ্ছেন হিমছড়ি ও ইনানির দিকে। পর্যটকদের ভিড়ে প্রাণচাঞ্চল্য ফিরেছে পুরো শহরে, খালি নেই হোটেল মোটেল। বাংলাদেশের সকল প্রান্তে ঘোরা পরে যদি কেউ যদি কক্সবাজার না আসে, যে মানে বাংলাদেশের সৌন্দর্যটা সে বুঝতে পারবে না। এর সৌন্দর্য, এটা আমাদের অহংকার, বাংলাদেশের অহংকার, আমাদের অহংকার। ভালো লাগছে। তারপরে এরপরে নেক্সট প্ল্যান আছে, আমরা কুয়াকাটায় যাব। সমুদ্রের ঢেউ থেকে পাহাড়ি নীল জলরাশি, ছুটির আমেজে পিছিয়ে নেই পার্বত্য জেলা রাঙ্গামাটিও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ভ্রমণ পিপাসুরা। কাপ্তাই লেকের নীল জলরাশি আর পাহাড়ের সবুজে মুগ্ধ পর্যটকরা। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে স্বল্প সময়ের বিনোদনে এসেছেন অনেকেই। পর্যটকদের আগমনে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট আর নৌযান সংশ্লিষ্টদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আসার পথে আঁকা বাঁকা পথ, তারপরে চারপাশে পাহাড়, এগুলো অনেক ভালো লাগছে। পরিবেশও ভালো, এখানকার সবকিছু ভালো, আর কি সুন্দর লাগছে। আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসছি আর কি, দেখার উদ্দেশ্যে। দেখার মতো একটা জায়গা, সবাই ফ্যামিলি ট্যুর দিচ্ছে। আমি ছোট ভাই বড় ভাই দেখে নিয়ে আসলাম। জানি আমি আগেও আসছি, এখন আসছি, আজকে ফ্যামিলি নিয়ে আসছি, তো ইনশাআল্লাহ ভালো লাগবে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। চট্টগ্রামের শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর নগরীর আন্দর কিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজের দেউরি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ের পক্ষে আপোষহীন সংগ্রামী নেতা। প্রকাশ্যে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হলেও এখনও বিচার না হওয়ায় ক্ষুব্ধ দেশের জনগণ। দ্রুতই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা আজ হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আগামীকাল থেকে আরো কঠোর থেকে কর্মসূচি আসবে। বাংলাদেশে নির্বাচনও হবে, আজ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের শবে মেরাজ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগের র্যালিটি চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাল দিঘিতে এসে শেষ হয়। র্যালি শেষে মেরাজের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতৃবৃন্দরা। এরপর বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ হয়েছে চট্টগ্রামে। সারা দেশে ৩৭টি অডিশন থেকে বাছাইকৃত ৭০০ জন হাফেজ এই পর্বে অংশ নেন। বিজয়ীদেরকে স্বর্ণপদক, অ্যাওয়ার্ড ও নগদ অর্থ প্রদান করা হয়। দ্বিতীয় থেকে পঞ্চম স্থান অধিকারীদের রৌপ্য পদক এবং ২০তম স্থান পর্যন্ত সবাইকে বিশেষ ক্রেস্ট দেয়া হয়। সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারির ১২০তম ওরস উপলক্ষে গাউসুল আজম মাইজ ভান্ডারি হিফজুল কোরআন ফাউন্ডেশন এই আয়োজন করে। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।